কাদম্বিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মামলায় সিবিআই এর তরফে স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয় আদালতে। সূত্রের খবর, এই নিয়ে মোট 7 বার স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করা হলো সিবিআই এর তরফে। অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড ফেরত দেওয়ার আবেদন জানানো হয় আদালতে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাই ফেরত না দেওয়ার আবেদন জানানো হয়েছে সিবিআই এর তরফে। সিবিআই এর সেই আবেদন মঞ্জুরের পাশাপাশি স্ট্যাটাস রিপোর্ট গ্রহণ করেছে আদালত। আগামী 28 মার্চের মধ্যে সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটি অত্যন্ত স্পর্শকাতর, তাই দ্রুততার সঙ্গে দেখার নির্দেশ আদালতের। একই সঙ্গে এই মামলায় প্রতিটি গুরুত্বপূর্ণ শুনানির বিষয়ে নির্যাতিতার পরিবারের আইনজীবীকে অবগত করানোর নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। এই মামলাতে অ্যাকিউজের পক্ষ থেকে মানে অভিজিৎ মণ্ডলের পক্ষ থেকে একখানা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল যে ওনার সিম কার্ডটা যাতে ফেরত দেওয়া হয়। সেই মর্মে ওরা একটা অ্যাপ্লিকেশন করেছিল কোর্টের কাছে। সেইটার রিপোর্ট এসছে যে এখনও মামলা তদন্ত চলছে এবং তার এই সিম কার্ডটা একটি গুরুত্বপূর্ণ নথি, সেই জন্যে এই মুহূর্তে সেটিকে ফেরত দেওয়া যাবে না। কেন আরও একটা জিনিস বলে রাখি, আমরা আজকেও একটা অ্যাপ্লিকেশন করেছি যে এই কেসেতে যদি অভিযুক্তর তরফ থেকে বা সিবিআইয়ের তরফ থেকে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন বা পিটিশন করা হয়, সেটা যেন আমরা যেহেতু ইন্টারেস্টেড পার্টি ডিফেক্টর হয়ে, সেটা যেন আমাদেরকে ইন্টিমেট করা হয়। সেই মর্মে জজ সাহেব বলেছে সেটা আমাদের ইন্টিমেট করা হবে, সেটা বিবেচনা করবে। সেই কেসে যদি বা সেই অ্যাপ্লিকেশনের ওপর যদি কোনো হিয়ারিংয়ের প্রয়োজন হয়, সেটা আমাদেরকে কপি সার্ভিস করে বা আমাদেরকে ইন্টিমেট করেই সেটা হিয়ারিং হবে। সোমবার কাদম্বিনীর আইনজীবী আদালতে জানান, আমি খুব খুশি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে। আমরা আশাবাদী এক্ষেত্রে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে। একই সঙ্গে কাদম্বিনীর বাবা আদালতে জানান, 7 মাস সিবিআই এর তদন্ত চলছে। এর মধ্যে মাত্র 5 দিন তদন্ত করছে কলকাতা পুলিশ। তার মধ্যে মাত্র একদিন পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সিবিআই এর লোক কোথায় আছে আমরা কিছুই জানি না। গত 7 মাসে তদন্ত কোন পথে চলেছে তাও আমরা জানি না। এমনকি মামলার শুরুর দিকেও আমাদের কিছু জানানো হয়নি। এমনকি শিয়ালদা আদালতের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। গত 10ই নভেম্বর তদন্তকারী আধিকারিক সমন দিতে এসেছিলেন। সই করে আমরা সেই সমন নিয়েছি, কিন্তু এই সংক্রান্ত কোনো রিপোর্ট আমাদের জানানো হয়নি। শিয়ালদা আদালতে ট্রায়াল চলাকালীন আমাদের সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি। সব শুনে বিচারক অরিজিৎ মণ্ডল বলেন, আপনারা নিজেকে ব্রাত্য ভাববেন না। কলকাতা পুলিশ এবং সিবিআই এর কিছু নিয়ম রয়েছে, তারা কিছু স্টেজে আসার পরে তথ্য জানায়, আপনিও সব জানতে পারবেন। সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করলেন সেই বিষয়ে নাই জানাতে পারেন, এমনকি ফরেনসিক রিপোর্ট বা অন্য কোনো গুরুত্বপূর্ণ রিপোর্ট সম্পর্কে নাই জানাতে পারেন। আদালতের কিছু নিজস্ব নিয়ম রয়েছে, আপনি ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। পরবর্তীতে কাদম্বিনীর বাবা বলেন, ধৈর্য তো অবশ্যই ধরছি, 7 মাস অপেক্ষা করছি। আদালতের উপর আস্থা আছে, আমরা ডে টু ডে তদন্তের অগ্রগতি জানতে চাইনি। একই সঙ্গে চোখের জলে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন কাদম্বিনীর মা। আদালতের বাইরে সংবাদ মাধ্যমের সামনে সিবিআই এর ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে কারো দ্বারা প্রভাবিত হওয়ার অভিযোগ তুলেছেন কাদম্বিনীর বাবা। 7 মাস ধরে তদন্ত চলবার পরেও সিবিআই আপনাদের এই বিষয়ে কোনো কিছুই জানায়নি। সিবিআই আপনাদের একটা অন্ধকারে রেখেছে। হ্যাঁ, প্রথম অন্ধকার সিবিআই যে কেন এই ব্যাপারটা করছে সেটা তো বলতে পারবো না। এটা সিবিআই কার দ্বারা প্রভাবিত হয়, কিভাবে চলে, সেটা কার আন্ডারে কিভাবে কে কাজ করে আমরা সেগুলো জানি না। নিশ্চয়ই কোথাও থেকেও প্রভাবিত হচ্ছে, সেগুলোই যে কাজ করতে পারছে না। আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে এই মামলায় অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সিম কার্ড দেওয়া হচ্ছে না। শুধু তাই নয়, তার পাশাপাশি আগামী 28 মার্চের মধ্যে কাদম্বিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে তদন্তের অগ্রগতি আর কি হচ্ছে সেই নিয়ে অপর একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিয়ালদা আদালতের তরফে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।